রেডি সিঙ্ক ওকে ওকে ওকে। যখন আমি জন্মেছিলাম তখন আদৌ কি আমি জানতাম যে আমি মানুষ হয়ে জন্মাবো? যখন আমি জন্মেছিলাম তখন কি আমি আদৌ জানতাম, আমি তুমি সবাই আমরা কি জানতাম যে মানুষ হয়ে জন্মাবো? ধন্যবাদ দাও তোমার সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ দাও তোমার সৃষ্টিকর্তাকে যে তোমাকে মানুষ রূপে তৈরি করেছে। মানুষ হতে পারি বা না হতে পারি সেটা অনেক পরের কথা, বাট তৈরি তো হয়েছ রক্তে মাংসের মানুষ হয়ে। আসলেই যখন হসপিটালের বেডে আমাদের চোখ বন্ধ ছিল তখন আমরা জানতাম না আমরা কোন পরিবেশে যেতে যাচ্ছি, কোন পরিবেশে আমরা তৈরি হতে যাচ্ছি। আমরা চিনতাম না তখন কোনো মানুষকে চিনতাম না, আমরা সত্যি চিনতাম না। কিন্তু একটু ভেবে দেখো, আমরা মানুষ সত্যি অন্যান্য মানুষকে খুব সহজে আপন করে নিতে পারি। সে হতে পারে জন্মের সময় সেই হসপিটালের নার্সটা, সেই আয়াতটা, আমাদের মা বাবা, তারাও তো আমাদের চিনতো না, তাই না? আমরা কেমন হব, কি রকম হব সেটা না জেনেই তারা ভালোবেসেছে। আমাদের জন্মের সময় যারা হেল্প করেছে তারাও আমাদেরকে ভালোবেসেছে। ধীরে ধীরে আমরা এই পরিবেশে বেড়েছি, ধীরে ধীরে আমরা বেড়ে উঠেছি। সেই পরিবেশে অনেক মানুষ আমাদেরকে ভালোবেসেছে, ভালোবাসা দিয়েছে। এটা মানুষের মধ্যের গুণ, একটা স্পেশাল গুণ। আমরা খুব সহজেই মানুষকে আপন করে নিতে জানি। আর এই আপন করে নেওয়ার মধ্যেও কিছু কিছু এমন মানুষ থাকে যাদের আমরা অনেক বেশি আপন করে নিতে জানি। আমাদের মধ্যে সেই গুণটা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই গুণটা আছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে এখন এটাই যে আমরা সেটাকে এনহ্যান্স করি না। আমাদের মনের মধ্যে এই গুণটা প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আমরা সেটাকে, বিষয়টা এরকম যে আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু রোল নম্বর 1 হওয়ার একটা ক্যাপাসিটি রয়েছে প্রত্যেকের মধ্যে, কিন্তু আমরা মানুষ সেই জিনিসটাকে এনহ্যান্স করি না। আমরা না পড়েই একটু কম পড়াশোনা করি, একটু কম পরিশ্রম করি, তাহলে হবে কী করে? সেরকম প্রত্যেকের মধ্যে মানুষ হওয়ার প্রত্যেকটা গুণাবলী রয়েছে, বাট আমরা সেটাকে এনহ্যান্স করি না। আমরা সেটাকে সেই গুণগুলোকে আমরা বাইরে বের করার চেষ্টা খুব কম করি, বাট অনেকেই করে, অনেক বেশিই করে। সেই সব মানুষগুলো আছে বলেই তো আজকের পৃথিবী আছে, আজকের এই দুনিয়া আছে। এই সুন্দর দুনিয়াকে তুমি চোখ দিয়ে দেখছো, মন দিয়ে ভালোবাসছো, তোমার ভালোবাসাকে নিয়ে বেড়ে উঠছো। তো যেটা বলছিলাম যে এত মানুষের ভিড়েও কিছু কিছু মানুষ এমন থাকে যারা অনেক বেশি আপন হয়ে যায়। দেখা হওয়ারও কথা ছিল না, হয়তো পরিচয় হওয়ারও কথা ছিল না, কিন্তু হয়ে গেছে আপন। এবং তারা এতটাই আপন হয়ে যায় বলারও বাইরে। হয়তো কোনো সময় তোমার রক্তের টান যাদের সঙ্গে আছে, বলে না রক্তের সম্পর্ক, তাদের থেকেও অনেক বেশি আপন হয়েছে। এমন কিছু মানুষ রয়েছে, এবং প্রত্যেকটা মানুষের লাইফে এমন থাকে। যদি না থাকে তো থাকা অবশ্যই দরকার, কারণ যদি এরকম সিচুয়েশন বা এরকম মানুষ তোমার লাইফে থাকে, তারা তোমাকে অনেক বেশি স্পেশাল করে তুলবে প্রত্যেকটা মুহূর্তে। কারণ আনএক্সপেক্টেড কিছু পেতে তো সবারই ভালো লাগে, তাই না? সবারই সেটা ভালো লাগে। তো যে মানুষগুলোকে একসময় চিনতামও না, যে মানুষগুলোকে একসময় জানতামও না, তারা যদি তোমাকে কিছু এমন দেয়, এমন ভালো লাগার সময় দেয়, ভালোবাসার সময় দেয়, তাহলে সে জিনিসগুলো তো ভালো লাগবে। এটা স্বাভাবিক কথা, খুবই স্বাভাবিক কথা। একটা খুব সুন্দর একজন বলে গেছিল যে, খুব সুন্দর লাইনটা ছিল অ্যাকচুয়ালি, তুমি চাইলেই পেতে পারো সেই মূলধন, যদি এক মনে ডাকো তারে তবে যাবে বৃন্দাবন। আমি নিশ্চয়ই শোনাবো পুরোটা। তো অ্যাকচুয়ালি এটাই যে তুমি মন দিয়ে যদি সব কিছু দেখো না, মনের মধ্যে যদি তোমার ভগবান, তোমার আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা, তোমার শিক্ষা, তোমার আচার আচরণ, সব কিছু যদি এই মনের মধ্যে থাকে, তুমি সব কিছু পবিত্র দেখবে, সব কিছু। তো এইভাবে প্রত্যেকটা মানুষ বেড়ে উঠছে। প্রত্যেকটা মানুষ এমন নয়, প্রত্যেকটা মানুষ সম্পূর্ণ ত্রুটিহীন এমনটা নয়। কোনো মানুষ ত্রুটিহীন হতেই পারে না, তবে সে মানুষ হতো না, সে ভগবান হয়ে যেতে পারতো, সে নিজেই সৃষ্টিকর্তা হয়ে যেতে পারতো। কোনো মানুষ ত্রুটিপূর্ণ এমনটা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে ত্রুটি আছে। বাট বিষয় সেটা হচ্ছে একটা মানুষ তার নিজের ত্রুটিগুলোকে কি করে সারিয়ে দ্বিতীয়বার সেই ত্রুটিটা যেন না করে, সেই বিষয়টা ভেবে চিন্তে এগিয়ে যায়। এটা হচ্ছে সেটা যে কেউ হতে পারে। প্রত্যেকটা মানুষ, এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছে তারাও, প্রত্যেকটা মানুষ একে অপরের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা মানুষ আমরা চাইলেই এড়িয়ে যেতে পারবো না কাউকে।
আমাদের আশেপাশে যে সকল মানুষ রয়েছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, কোনো না কোনোভাবে যুক্ত। আমরা চাইলে এড়িয়ে যেতে পারবো না। আমাদের দরকার, আমাদের লাইফে চলতে গেলে প্রত্যেকটা মানুষের সাপোর্ট দরকার। লাইফে চলতে গেলেই দরকার। তুমি একা বেড়ে উঠতে পারবে না, কখনোই না। তুমি একা না চলতে পারবে রাস্তায়, তুমি একা না চলতে পারবে কোনো জায়গায়। হ্যাঁ, তুমি এখন বলবে আমি তো নিজের পায়ে চলবো, সব ঠিক আছে, বাট লাইফে চলতে গেলে সবসময় একা চলা যায় না। কোনো না কোনো সময়, কোনো না কোনো পয়েন্টে তোমার কারোর হেল্প লাগবেই, কোনো সাপোর্ট লাগবেই। ইভেন যে তোমাকে সেই সাপোর্টটা দেবে তারও এক সময় সাপোর্ট লাগবে। এমনটা হচ্ছে বিষয়। মানুষ মাত্রই একা কোনো কাজ সাধন করতে পারে না। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তার কোনো না কোনো পয়েন্টে গিয়ে কারো না কারোর কোনো না কোনো সাহায্য লাগবেই। এবং সেজন্যই আমরা মানুষের ভালো সময়ে, মানুষের খারাপ সময়ে মানুষের পাশে থাকি। সেজন্যই আমরা সুবিধা অসুবিধায় মানুষের সম্পূর্ণ রকম যেগুলো প্রয়োজন হয় সেই প্রয়োজন আমরা পূরণ করি যেভাবেই হোক। যেমন তুমি তোমার জল পিপাসা পেয়েছে, হাতের কাছে জল নেই, তুমি জল কিনে নিলে, সেও তো তোমার সুবিধাই করে দিচ্ছে, তাই না? সে তো তোমার প্রয়োজন পূরণ করছে। আর তোমার কিছু খেতে মন চাচ্ছে কোনো রেস্টুরেন্টে গেলে, সেও তো তোমার প্রয়োজন পূরণ করছে। প্রত্যেকটা মানুষের প্রয়োজন মানুষের। সো মানুষের ঊর্ধ্বে কিছু নেই এই পৃথিবীতে, কিচ্ছু না। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। আর মানুষের মধ্যে মানুষটাকে সত্যি করে তোলে কি, সেটার জন্যই আমাদের এই চ্যানেল। মানুষকে সত্যি করে তোলে মানুষের ভালোবাসাই পারে সমস্ত মিথ্যে ঢেকে দিয়ে একটা সুন্দর সত্যি তৈরি করে দিতে। একমাত্র ভালোবাসাই পারে। যেখানে ভালোবাসা আছে সেখানে অন্য কিছু স্থান কখনোই হতে পারে না। যেখানে ভালোবাসা আছে সেখানে অন্য কিছু স্থান সত্যি হয় না। কারণ ভালোবাসাই পারে তোমার সুন্দর একটা পথ চলার রাস্তা তৈরি করে দিতে, ভালোবাসাই পারে। সেখানে ভুল ত্রুটিকে আর করে রেখে ভুল ত্রুটিকে একটু সংশোধন করে নেওয়ার যদি কোনো ওয়ে থাকে, সেটা একমাত্র ভালোবাসা ছাড়া সেটা কখনোই পসিবল না, হয় না, হতে পারে না, হতে পারবেও না কোনো দিন। ওকে, তো যে গানটা ছিল, লাইনটা খুব সুন্দর ছিল, নিশ্চয়ই শোনাবো। তার আগে বলে দিই, আজকে বলিনি মেবি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মানুষের পাশে সব সময় থাকবে। যে কোনো প্রয়োজনশীল মানুষের পাশে তো বেশি করে থাকবে। যাদের প্রয়োজন আছে তাদের পাশে সব সময় থাকো, কারণ প্রত্যেকটা মানুষকে দরকার। তো অ্যাকচুয়ালি লাইনটা খুব সুন্দর। আমি জানি না তোমাদের কার কেমন লাগবে, বাট লাইনগুলো আসলেই সুন্দর। তুমি চাইলেই পেতে পারো সেই মূলধন, যদি এক মনে ডাকো তারে, তবে যাবে বৃন্দাবন। ওরে বৃন্দাবন এই মক্কা আছে, মক্কাতে বৃন্দাবন। ওরে বৃন্দাবন এই মক্কা আছে, মক্কাতে বৃন্দাবন। তুমি মান্যতা দাও জীবনকে, তবে যাবে বৃন্দাবন। ওরে নবী আমার প্রেমের সাগর, যদি দেখো দু চোখ মেলে, হরি নামেও আছে অকুল পাথর, ডুবে দেখো সে সাগরে। ওরে মুটে মজুর চামার মুচি, সকলেই করে কর্ম সাধন। সেই মানুষ প্রেমেই পাবে আল্লাহ, পাবে বৃন্দাবন। মানুষ প্রেম সকলের ঊর্ধ্বে, মানুষ প্রেমের ঊর্ধ্বে আর কিছু নেই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আর এই ভালোবাসার শহরে যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা নতুন হও, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক দিতে ভুলবে না, এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো শামীম বিকেবি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। চুল কেটেছি, অনেক অপেক্ষার পর চুল কেটেছি। ভূত থেকে একটু আমিও মানুষ হওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভালোবাসার শহরে। টাটা। খেলা দেখতে হবে, আজকে ভারত পাকিস্তান ম্যাচ আছে। টাটা। ও আচ্ছা, ভিডিওটা এখানে আপনার